ড্রয়িং ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা তোমাদের একটা খুব সাবজেক্ট ড্রয়িং এবং খুব ইম্পর্টেন্ট ড্রয়িং নিয়ে এসেছি। এই ড্রয়িংটা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট ড্রয়িং। সাধারণত এই ড্রয়িংগুলো কম্পিটিশনে দিয়ে থাকে। আজকের ড্রয়িংটা খুব সহজভাবে তোমাদের জন্য ট্রেনটাকে আমি করছি এবং দেখো, প্রথমে ওপরের সাইডে যে ট্রেনটাকে করেছি, একটা সাইডে একটু ওপরে করে ট্রেনটাকে করবে, খাতার মাঝ বরাবরই তার উপর থেকে এই ট্রেনটা কিন্তু শুরু করবে। সাইডের একটা বগি আমি প্রথমে করছি ওপর থেকে নিচ, তোমরা ঠিক এইভাবেই করতে করতে যাবে। প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু আমার ড্রয়িংয়ের পার্ট 1। ড্রয়িংটা সম্পূর্ণ কিন্তু নেই, এখানে শুধুমাত্রই পেন্সিল ড্রয়িংটা রয়েছে। পরের পার্টে আমি ড্রয়িংয়ের কালারটা করে দেখাবো, কারণ এই ড্রয়িংটা কিন্তু বেশ সহজভাবে করেছি তোমাদের জন্য। তোমরা ধীরে ধীরে এই ড্রয়িংটা করতে পারো, তার জন্য পার্টটা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, যাতে তোমরা ড্রয়িংটাকে ভালো করে দেখে কমপ্লিট করে নাও, এরপরে যাতে আঁকাটাও ভালো করতে পারো। এরপরে আমি যেটা করছি, এখন কিন্তু সেকেন্ড বগিটা আমি করছি। এরপরে থার্ড বগিটা কিন্তু আমি উপর দিকে তুলে দিলাম, কারণ উপর দিকে তুলে দিলে এই পার্টটা কিন্তু আরেকটা অংশের উপরের দিকে উঠে রইল। ট্রেনটা যেহেতু অ্যাক্সিডেন্ট, সেহেতু ট্রেনের বগিগুলো পরপর দেখানো যাবে না, ছোট বড় করে উপরের দিকে আর নিচের দিকে কিন্তু তুলে দিতে হবে এবং সহজভাবে উপরের দিকে তুলতে হবে। এবং আমি এখন যেটা করছি, এটা কিন্তু একটা গাছ, সেখানে বা মাঠের একটা অংশ যেখানে কোনো গাছপালা রয়েছে, ভেঙে গেছে, সেইখানে ঢুকে গেছে জঙ্গলের ভেতরে, সেটা আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবার উপর থেকে নিচের দিকে নামালাম একটা, এবং তারপর একটু স্ল্যান্টিং লাইন করে এই ড্রয়িংটা আরেকটা বগি করছি। তোমরা ধীরে ধীরে এই ট্রেনটাকে আস্তে আস্তে করে বগিগুলো আঁকার চেষ্টা করবে, এবং বড় থেকে ধীরে ধীরে আঁকাটা কিন্তু ছোটোর দিকে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর তোমরা খাতাটা কিন্তু ল্যান্ডস্কেপ করে নেবে, কখনো কিন্তু পোর্ট্রেটে করবে না, তাহলে কিন্তু লম্বাটে হয়ে যাবে আর আঁকাটা এতগুলো বগি হবে না। সবসময় এই ট্রেনটা করার সময় একটু তোমরা খাতাটা ল্যান্ডস্কেপ করে করবে, তাহলে ড্রয়িংটা কিন্তু সম্পূর্ণ ধরে যাবে এবং তারপরে তোমাদের অসুবিধা হবে না। পরপর এইভাবে আমি বগিগুলোকে কিন্তু কমপ্লিট করছি, এবং তোমরা কিন্তু সেমভাবেই করার চেষ্টা করবে এবং দূরের জিনিসগুলোকে ধীরে ধীরে আস্তে আস্তে স্মল হতে থাকবে, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। এবার সবার শেষে একটা লাস্ট বড় বগি করে দিলাম, কারণ এখানে আরেকটা ছোট বগি করলে ভালো লাগবে না, সেহেতু শেষের দিকে বগিটাকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম এবং দূরে সাইডে রয়েছে বলে একটু ছোট করে দিলাম। এটা একটা ক্রেন দেখানোর চেষ্টা করি, যেখানে গাড়িটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। এরকম ছোট ছোট পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ড্রয়িং এর জন্য, কারণ ছোট পার্টগুলো যদি না দেখাও তাহলে কিন্তু ড্রয়িংটা খুব একটা সম্পূর্ণ লাগবে না, তার জন্য কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি।
তার ছিঁড়ে গেছে, লাইনের ওপরে ভেঙে গেছে, এটা কিন্তু আমি দেখালাম। দূরের পোস্টগুলো কিন্তু কিভাবে ভেঙে গেছে সেটা কিন্তু এখানে তুলে দিলাম। কিছু ক্রেন অ্যাড করে দিলাম যাতে ক্রেন দিয়ে তার বগিগুলোকে ওপর দিকে তুলে নিচ্ছে। এখানে যে বগিটা ওপরের দিকে ওঠানো ছিল সেখানে কিন্তু আমি ক্রেন অ্যাড করে দিলাম, কারণ বগিটাকে ওপরের দিকে টেনে তুলছে। এবং নিচের দিকে জঙ্গলগুলোকে ধীরে ধীরে একটু একটু বাড়িয়ে দিলাম। তোমাদের নিজেদের মতন করে একটু বাড়িয়ে ছোট বড় উপরে তুলে দেবে, কারণ এখানে এবার করার আগে এখানে আমি একটা সাইডে কিন্তু একটা মানুষ অ্যাড করছি। ওইখানে জঙ্গলটা ছিল তাই আমি জঙ্গলটাকে ইরেজ করে দিয়ে এবার কিন্তু আমি একটা ফিগার ড্র করছি। এটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখে করবে, যাতে এই ফিগারটা যাতে তোমাদের সঠিক হয়ে থাকে। মানুষটা হাতে একটা স্ট্রেচার করে একটা মানুষকে নিয়ে যাচ্ছে, সেরকম আমি ফিগারটা করছি। হাতটা করে হাতের পুরোটা অংশ কিন্তু আমি করলাম না, শুধুমাত্র হাতলটা ধরে রেখে তার করলাম, কারণ পেছনে মানুষটাকে সম্পূর্ণ করার পরে কিন্তু এই হাতলটাকে আমি অ্যাড করতে পারবো। এর জন্য কিছুটা অংশ ফাঁকা করে রেখে দিয়ে দাগ রেখে দিলাম। এরপর এই মানুষটার হাতটা যাতে ওইখানে গিয়ে শেষ হয় সেইটা কিন্তু দেখে খেয়াল রাখতে হবে। পেছনে হাতটা একটু ব্যাক দিয়ে করে নেবে। সহজভাবে হাতটা করে দিয়েছি তোমাদের জন্য, যাতে পিছনে শুধু গোল করে হাতটা রাখলেই তোমার হয়ে যাবে। এরপরে কিছু ব্যাগ, জামা প্যান্টের ব্যাগ, বস্তা, কিছু কিছু জিনিসপত্র ট্রেন থেকে নামানো হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্টের পর থেকে, সেটা কিন্তু তোমাদের এখানে শো করছি, সেটা কিন্তু তোমাদের এখানে দেখাতে হবে। তাহলে কিন্তু সম্পূর্ণ ট্রেন অ্যাক্সিডেন্ট বলে মনে হবে। এবার একটা গাছ এঁকেছি সাইডে, গাছটাকে ছোট করে করবে, বেশি বড় করার দরকার নেই, কারণ গাছটা ভেঙে পড়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে কিছু বডি দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট পরে যে সমস্ত বডি রয়েছে সেটাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি এইভাবে, যাতে ড্রয়িংটা সম্পূর্ণ ভালোভাবে মনে হয় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট ড্রয়িং। এরকম ছোটখাটো ফিগার দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে ড্রয়িংটাকে। এবং দূরে কিছু মানুষ ট্রেনের উপরে ওঠার চেষ্টা করছে, সেটা কিন্তু আমি দেখাচ্ছি এখানে। তোমরাও কিন্তু এই দূরের মানুষগুলো কিন্তু ছোট ছোট ভাবে দেখাবে, এটাকে সম্পূর্ণ প্রমিনেন্ট দেখানো দরকার নেই, একটু করে দেখাতে পারলে এই ড্রয়িংটা কিন্তু ভালো লাগবে।
এখানে যত বেশি ফিগার দেবে ড্রয়িংটা যত বেশি ভালো লাগবে। তোমরা যদি ফিগারটা কম দিতে চাও তাহলে তো কিন্তু তোমরা নিজের মতন করে ফিগারটা একটু অ্যাড অন করতে পারো, বা তোমরা কিন্তু ফিগার নাও দিতে পারো। এখানে দূরের দিকে কিছুর দিকে ফিগারগুলোকে করে দিচ্ছি, কিছু মানুষ হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, এরকম কিন্তু ফিগার এখানে করে রাখতে হবে। তাহলেই আঁকাটা কিন্তু অনেক ভালোভাবে ফুটে উঠবে। আর তোমরা যারা কম্পিটিশনের জন্য যাচ্ছ, এখন এই ড্রয়িংগুলো কিন্তু সাধারণত অনেক কম্পিটিশনের ড্রয়িংয়ের জন্য কিন্তু খুব হেল্পফুল। ট্রেন অ্যাক্সিডেন্ট ড্রয়িং কিন্তু এখন অনেক রকমভাবে দিয়ে থাকে তোমাদের জন্য, তাই আমি তোমাদের এই কথা ভেবে খুব সহজভাবে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট ড্রয়িং কিন্তু করে দিলাম। যারা আমার চ্যানেল আজ প্রথম এসো তাদের বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ এই ধরনের ড্রয়িং তোমরা কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে। তোমাদের পছন্দ মতন কিছু ড্রয়িং আমার পুরনো আঁকাগুলোর থেকে পছন্দ করে তোমরা বার করতে পারো, সেখানে কিন্তু খুব সহজভাবে কীভাবে করেছি সেগুলো তোমরা দেখতে পাবে। এখানে আমার পেন্সিলের কাজ শেষ, এবার কিন্তু আমি একটু মার্কার ইউজ করছি পেন দিয়ে, সেটা তোমাদের করার দরকার নেই, কারণ এই মার্কার দিয়ে ইউজ করার কারণ হচ্ছে আঁকাটা আরও ভালো এবং প্রমিনেন্ট ভালো বোঝানোর জন্য কিন্তু আমি এটা করছি। তোমরা যারা কম্পিটিশনে করবে তারা এটা করার দরকার নেই, তোমরা শেষের দিকে ব্ল্যাক বর্ডার পেন্সিল ইউজ করলেই ড্রয়িংটা ভালো লাগবে। এটা পার্ট 1 ড্রয়িংয়ের। এর পরের ভিডিওতে আমি তোমাদের কালারটা করে দেখাবো। এইভাবে ধীরে ধীরে ড্রয়িংটা শেষের দিকে হয়ে আসলো। আশা করি ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো। তোমরা কেউ যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে যাচ্ছ বা অনলাইন ক্লাসের জন্য জানতে চাইছো, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের অনলাইন ক্লাসের টাইমিংগুলো সব বলে দেবো।